আল্লাহ তাআলা বলেন যে সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরে ফাত্তাবিহা, যে হে নবী, আমি আপনাকে একটা শরিয়াতের উপরে দাঁড় করিয়েছি, এজন্য আপনি সকল ক্ষেত্রে এই শরিয়তটা মেনে চলবেন। সেটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, সমস্ত ক্ষেত্রে আপনি এই শরিয়তটার উপরে চলবেন। আবার আল্লাহ তাআলা বলেছেন যে লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, যে প্রত্যেক নবীকে আমি একটা শরিয়ত, একটা মানহাজ দিয়েছি। যে শরিয়তটা হচ্ছে মানব জীবন যতদূর পর্যন্ত বিস্তৃত, শরিয়তটা ঠিক ততদূর পর্যন্ত বিস্তার লাভ করবে। আর মানহাজটা হচ্ছে ওই শরিয়তটা, ওই শরিয়তের যেই আমল ইবাদত গুলো, এটা কোন পদ্ধতিতে করতে হবে, এটাকে বলা হয় মানহাজ। তো আল্লাহ তাআলা পাঁচটি মাকাসিদকে, পাঁচটি উদ্দেশ্যকে সামনে রেখে শরিয়ত প্রণয়ন করেছেন। এক নম্বর হচ্ছে হিফজুদ্দিন, আল্লাহ দ্বীনের হেফাজতের জন্য শরিয়তটা দিয়েছেন আল্লাহ তাআলা। দুই নম্বর হলো হিফজুন নফস, আপনাকে আমাকে সুরক্ষিত রাখার জন্য আল্লাহ তাআলা শরিয়ত দিয়েছেন। শরিয়ত আপনাকে আমাকে ধ্বংস করতে আসে নাই। শরিয়ত না থাকলে আমি নিরাপত্তাহীন হয়ে যেতাম। তো এটা অবশ্যই আপনার আমার নিরাপত্তার জন্য। তিন নম্বর হিফজুল আকল, আপনার আমার আকল, মস্তিষ্ক, এটা সুস্থ রাখার জন্য শরিয়া। চার নম্বর হিফজুল নসল বা হিফজুল নসব, যে নসব নামা মানে বংশধারাটা ঠিক রাখার জন্য শরিয়া। যদি শরিয়া না থাকতো তাহলে মানুষ জারজ হয়ে যেত, কুকুরের বাচ্চা, আপনার গরুর বাচ্চা, গবাদি পশুর বাচ্চার মতো হয়ে যেত মানুষ। কোনো মানবতাই থাকতো না মানুষের মধ্যে, যার যা মন চায় সে তাই করে বেড়াতো। এই জন্য আল্লাহ তাআলা জেনাকে হারাম করেছেন, সমকামিতাকে হারাম করেছেন, আরো অসংখ্য বিষয়কে হারাম করেছেন। তো শরিয়তটা পৃথিবীতে মানুষের বংশধারাটা ঠিক রাখার জন্য। আর সর্বশেষ সেটা হচ্ছে হিফজুল মাল, মালের হেফাজতের জন্য শরিয়া। শরিয়াতের অনেকগুলো বিষয় দেখবেন যে মালের সাথে সম্পৃক্ত, সম্পদের সাথে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সম্পদ, সন্তান, সন্ততি, এগুলো তোমাদের জন্য ফিতনা, এটা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। তো এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সম্পদকে শরিয়ার নিয়ম নীতি মেনে সম্পদ পরিচালনা করতে হবে। তাহলেই কিয়ামতের দিন আপনার এই মাল, এই সম্পদ, আপনার আমার কিয়ামতের দিনে, ভয়াবহ দিনে জান্নাতে যাওয়ার কারণ হবে। আর যদি মাল সম্পদ এটা আপনার ইচ্ছা অনুযায়ী ব্যয় করেন, শরিয়ার বাইরে গিয়ে ব্যয় করেন, তাহলে এই মাল, এই সম্পদ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে।